আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা নিয়ে এলাম একটা নতুন ব্লগ ভিডিও, আর আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটা ভালো লাগবে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাই সকাল সকাল উঠে গেছি, আর এই কয়েকদিন তো ওয়েদারটা ভীষণ খারাপ, মানে পুরো একদম বৃষ্টি হচ্ছে, প্যাচ প্যাচে বৃষ্টি, একটু রোদের পুরো লক্ষণে একটু রোদ ওঠে না। তো এই যে এরকম ওয়েদার। তো যাই হোক, চলো এখন আগে ব্রেকফাস্ট করে নেবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, এখানে ব্রেকফাস্টে খেয়ে নিলাম পাউরুটি, ডিম সিদ্ধ এবং একটা কলা। তো একদম হেলদি একটা ব্রেকফাস্ট আজকে সকাল সকালই করে নিয়েছি, কেন আজকে আর ওটস খেতে ইচ্ছে করছিল না, একটু ভালো লাগছিল না খেতে। তো বন্ধুরা, এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো পরে ভাবলাম স্নানটা সেরে নিই। আর এখন হচ্ছে কি আমার অনেক কাজ আছে, মানে এখন হচ্ছে কি কিছু মানে জিনিসপত্র পরিষ্কার করার আছে, যেহেতু আজকে শুক্রবার, অন্যদিন 7 থেকে পড়ার চাপটাও বেশি থাকে, যার জন্য একটু পরিষ্কার করতে পারি না। মা তো করে, বাট নিজেদের জিনিস নিজেদেরই টুকটাক কিছু পরিষ্কার করতে হয়। তো চলো আগে যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, গতকালকে তো এই যে অ্যাকোরিয়ামটাই পরিষ্কার করেছি, আর মা আমাকে একটু হেল্পও করে দিয়েছিল। তো আজকে করবো হচ্ছে কি আমার এই পড়ার টেবিলটা পরিষ্কার, আসলে অনেক ধুলো জমে গেছে আর অনেক দিনই পরিষ্কার করা হয় না। তো আজকে ভাবলাম যে আজকেই বরং পরিষ্কার করে নিই। তোর জন্য স্নান করার পরে এই যে এখন পরিষ্কারটা আমি এখন করে নিচ্ছি। প্রচুর নোংরা পড়ে গেছে আসলে। তার পাশে যেসব বিল্ডিং হয় সেই সব বিল্ডিংয়ে থাকলে এরকম কিন্তু ফার্নিচারে কিন্তু প্রচুর ধুলাবালি পড়ে। তো যাই হোক, এই যে আমি দেখো এখন সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমি। সো গাইস, সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে টেবিল। তো খুব কষ্ট লাগছে টেবিল পরিষ্কার করতে, যে পুরো হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা, আজ এখন তো বেশ কয়েকদিন আবহাওয়া তো খুবই খারাপ, মানে বৃষ্টি হচ্ছে প্রচুর, আর ইভেন তো বন্যা হচ্ছে অনেক জায়গায়, বাংলাদেশ অনেক জায়গায় বন্যা হচ্ছে। বাট আমাদের খুলনা, ঢাকা এসব দিকে এখনও বন্যা হয়নি, কিন্তু আর কি অনেক বৃষ্টি। আমাদের তো এই কতদিন প্রায় 4 দিনের মতন টানা বৃষ্টি, কোনো রোদের দেখা নাই। তো আজকে একটু দেখছি মানে বৃষ্টি, মানে ভোরবেলায় হয়েছে, সকাল দিকে আর বৃষ্টি হয়নি। আজকে হয়তো একটু রোদ হতে পারে, মানে আশা আছে, বাট হবে কিনা শিওর না। আবার বৃষ্টিও হতে পারে, আবহাওয়ার পরিস্থিতি বোঝা বড় দায়। কিন্তু 4 দিনে তো প্রচুর বৃষ্টি, রাস্তাঘাটটা পুরো জল হয়ে গেছে। আর অনেক যেসব জায়গায় বন্যা হচ্ছে, মানুষজনের অবস্থা খুবই খারাপ। যায় না কীভাবে তারা স্ট্রাগল করছে, তারা কেন বন্যা হচ্ছে, বন্যায় তো সব ভেসে যাচ্ছে, মানে খবরে যা শুনছি। তো ওরকম পরিস্থিতি আজ পর্যন্ত খুলনায় এখনও হয়নি। তো জানি না এরপর কী হবে, তো জানি না। তো যাই হোক, চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর এখানে বন্ধুরা মা পুজো দিয়ে মা চলে গেছে মার হেসেলে, মানে রান্নাঘরে রান্না করতে আর কি। কেন দুপুরে আমরা এমনি যেহেতু এখন তাড়াতাড়ি খাই, মানে একটা টাইম মেনটেন করে খাই, ওর জন্য মা তাড়াতাড়ি চলে গেছে রান্নাঘরে। আর এখানে মা রান্না করছিল, আর আমি এখানে বসে বসে একটু খানিকক্ষণ টিভি দেখে নিচ্ছিলাম। আর দেন তারপরে রান্না হয়ে গেলে আমি এখানে টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো আজকে মেনুতে ছিল বরবটি ভাজি, সাদা ভাত, একটা লেবু, ডাল, আর তার সাথে ছিল হচ্ছে গিয়ে চিকেন। তো চিকেনটা আজকে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতে দারুণ ইয়াম্মি হয়েছিল। তো এটা কিন্তু মাই রান্না করেছি। সো চলো বন্ধুরা, তোমাদের সাথে একবার বিকেলে দেখা। সো বন্ধুরা, এখানে আমরা বিকেল বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদি বয়রা বাজার যাওয়ার জন্য। আসলে আমাদের যে নতুন মোবাইল কিনেছি ওটার আর কি একটা পলি লাগাতে হবে, যাতে মোবাইলের পিছন পাটে আর কি ময়লা যাতে না জমে যায়, ওর জন্য বয়রা বাজার চলে গেছে। আর বয়রা বাজারে কিছু কেনাকাটা করে এখানে চলে গেছি ফুচকা খেতে। তো আজকে আমার দিদি ফুচকা খাচ্ছে না, শুধুমাত্র একটা আমি ফুচকা খেয়ে নিচ্ছি এখানে। তো বন্ধুরা, বয়রা বাজার থেকে এখন চলে এসেছি। আর যেই জিনিসগুলো কিনেছিলাম, আসলে শাক কিনেছিলাম, আর আমি আমার দিদি বয়রা বাজার গেলে সব সময় কলমি শাক নিয়ে আসবো। তো এই যে 4-8টি কলমি শাক নিয়ে এসেছিলাম, আর তার সঙ্গে একটু বাদাম ভাজা নিয়ে এসেছিলাম। আর আমি এখানে আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে পড়তে বসে গেছি। দেন তারপরে আমি আর আমার দিদি মিলে রাত্রের জন্য রুটি করছি, আমি আমার বাবার আর দিদির জন্য আর কি। তো রুটি আর চিকেন দিয়ে আজকের ডিনারটা পুরো কমপ্লিট। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে ফান অ্যান্ড চিল। আর যারা ফেসবুক পেজ জয়িতা কুন্ডু থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।